ভাবি, ফ্রিজে তো ছোট মাছ আছে, নিয়ে আসি। মুক্তার বাবা আবার মাছের তরকারি খুব পছন্দ করে, তাহলে ওইটা আজকে রাতে রান্না করবো না। কি কইলা তুমি? ফ্রিজের ছোট মাছ কি আমি তোমার জামাই লেগে আনছি? সামান্য একটু মাছই তো চাইছি ভাবি। তোমার কাছে এটা সামান্য একটু মাছ হতে পারে, আমার কাছে এটা অনেক দামি, কারণ এই মাছ আমি আমার আব্বার জন্য আনাইছি। আমার আব্বা যেদিন এই বাড়িতে আইবো সেই দিন আমি নিজের হাতে আমার আব্বারে রান্না করে খাওয়াবো। আর তোমার না লতা, দেখো স্বভাব খুব খারাপ আছে। মাইনষের ফ্রিজে কি আছে না আছে সেই দিকে তোমার নজর কেন? এটা আপনি কি করলেন ভাবি? আমি আপনার অনুমতি ছাড়া কোনোদিনও আপনার ফ্রিজ খুলে দেখি নাই যে আপনার ফ্রিজে কি আছে। তাহলে তুমি যেহেতু যাও নাই, তাহলে জানলা কিভাবে আমার ফ্রিজে ছোট মাছ আছে? শুনো, এত কথার কোনো দরকার নেই। এই বাড়িতে আজকে মাছ রান্না হইব না, এই বাড়িতে আজকে শুধু ডাল রান্না হইব। ভাবি, এমনও দিন গেছে যখন বড় ভাইজান সারাদিন কষ্ট কইরা 100 টাকা রোজগার করে নাই, কিন্তু তখন মুক্তার বাপ হাড় ভাঙা পরিশ্রম কইরা ভাইজানের লেগে পছন্দের খাবার আইনা আপনারে দিয়া কইছে যে ভাবি এটা রান্না কইরা তুমি ভাইজানের সারপ্রাইজ দিও। কিন্তু আজকে আপনি যে সারপ্রাইজটা দিলেন, মুক্তার বাপ এটা কোনোদিনও আশা করে নাই ভাবি। তো বড় সাহস, আমার বেশি কথা শোনায় গেল। এই বাড়িতে শুধু ডাল রান্না হইব, তোরা শুধু ডাল দিয়ে ভাত খাবি। আম্মা, আজকে পড়াশোনা করছো? খাইছো তুমি? কি গো, তুমি সারাদিন কই আছিলা? আমি ওই আব্বার লগে একটু বাজারে গেছিলাম, ওইখান থেকে যে হানিফ গোবারকে গেছিলাম। হানিফ গো বাড়ি? হানিফ হলো আমার বন্ধু, বিদেশ থেকে আওয়ার পরে ওই কুশল বাড়িতে যাইতে তাই গেছিলাম আর কি। ও আচ্ছা। আসলে হানিফ আমার অনেক উপকার করছে, আমার বড় ভাইয়ের থেকে অনেক বেশি উপকার করছে। বুঝতে পারছি, সারাদিন তো কিছুই খাও নাই, নাও খাও। তুমি খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, আমি তো সেই দুপুরবেলা খাইছি। ডাল ভাত দেখে খারাপ লাগতেছে, তাই না? না না আপু, বিদেশে তো এরকম ডাল ভাত খেতাম। আমি ভাবছিলাম যে আমি এসে দেখে হয়তো বা তুমি একটু ওই ছোট মাছ টাছ রান্না টান্না করবা। আমিও তো চাইছিলাম যে তোমার একটু ছোট মাছের চচ্চড়ি করে দেবো, কিন্তু এক টুকলা মাছের লেগে ভাবি যা ব্যবহারটা করলো আমার সাথে। ভাবি এরা আসলে বুঝতে পারছে যে আমার দেয়ার হইব না, আমার দিন শেষ, কামাই রোজগার নাই, এই কারণে আর এমন করতেছে, বুঝছো? 2 দিন পরে দেখবা জায়গার সম্পত্তি সব ভাগ বাটোয়ারা করে আলাদা হয়ে গেছে। আচ্ছা, মানুষে তো স্বার্থপর